the next contestant, Dhaka, Bangladesh থেকে. Please welcome Rafiqul Islam. রফিক ভাই ফাটাই দাও। আমাদের পাড়ার কাদির ভাই কাদির ভাই বিয়ে করেছে। বিয়ে করেছে? তাও আবার ভালোবেসে বিয়ে করেছে। বাবা তো বিয়ের এক সপ্তাহ পরেই কাদির ভাইয়ের বউকে দেখতে গেলাম। দেখার পর কাদির ভাই আমাকে বলল, কি তোর ভাবিকে কেমন দেখলি? আমি তখন বললাম, ভালোবাসা বন্ধ একথা জানে সবাই। একদিন কাদির ভাইয়ের স্ত্রী মানে বউ, কাদির ভাইয়ের বউ কাদির ভাইকে বলছে, আমাকে একটা হামি খাবে। তখন কাদির ভাই বলে উঠছে, না আমি এইমাত্র ভাত খেয়েছি, এখন হামি খেতে পারবো। একটা জিরাফ একটা জলহস্তিকে বলছে, জানিস আমার যে লম্বা গলা, আমি একটা কোল্ড ড্রিঙ্কস অনেকক্ষণ ধরে খেতে পারি। জলহস্তিটা উঠে বলছে, চুপ কর, এই লম্বা গলা দিয়ে একবার বমি করার চিন্তা ভাবনা করে দেখেছিস কত সময় লাগবে? এক ছেলে তার বৃদ্ধ মাকে ফোন করছে, হ্যালো মা। বলে, বাবা কি হয়েছে? মা আমরা 2 থেকে 3 হয়ে গেছি। বাবা কি ভালো খবর। তা বাবা কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? না মা তোমাদের বৌমা আছে না, ও আরেকটা বিয়ে করেছে। আমাদের পাড়ার দুষ্ট ছেলে নাম হচ্ছে ফজা। ফজা 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 কি করছে, সামনে যায় পায় তাই গিলে ফেলে। একদিন ভুল করে পেন্সিল গিলে ফেলেছে। পেন্সিল গিলে ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলে, ডাক্তার বাবু আমি পেন্সিল গিলে ফেলেছি। ডাক্তার উঠে বলছে, ভালো করেছি, সেইবার এই যে ধর কাগজটা, এবার বসে পড়ে নিজের নামটা লিখে ফেল। আমাদের এই দুষ্ট ফজা আরেকদিন কি করছে, ভুল করে সাবান গিলে ফেলেছে। গিয়ে বলছে মাকে, মা আমি সাবান গিলে ফেলেছি। মা উঠে বলছে, ভালো করেছিস, এবার কিছু কাপড় গিলে 2টা ডিগবাজি দিয়ে ছাদের উপর চলে যা। আমি এত ভালো পারফর্ম করি, তারপরেও কোনো অহংকার করি না, কারণ অহংকারের এক্সপ্রেশনটা আমার চেহারার সাথে যায় না। ফজার আব্বা আমার জড়াই ধরো। ভেরি ওয়েল ডান, এক্সেলেন্ট পারফরম্যান্স। পরান্দা খুব ভালো। যখন আসে তখন তো একবারে শানিত একটা বর্ষা নিয়ে যেন আসে, সবাইকে বিদায় চলে যাও। খুব ভালো লেগেছে, মানে এবং আগে যেরকম করেছিলে এখন যেন মনে হলো আরেকটু ফেটে গেল মনে হচ্ছে। তোমার অহংকার হলে এই মুখে খারাপ লাগবে না কিন্তু। শ্রীলেখা, আমি এই কথার সূত্র ধরেই বলছি যে সত্যি অহংকারটা তোমার মুখে মানাবে না। তোমার মুখে একটা সুন্দর একটা সারল্য আছে, ভীষণ নিষ্পাপ চেহারা তোমার, কিন্তু তার ভেতরে খুব দুষ্টুমি আছে। বা ভালো লেগেছে পারফরম্যান্স। রনিলা, যদি খুব ভুল না করে থাকি তাহলে প্রথমবার যখন তোমরা ইন্ট্রোডিউসড হয়েছিলে, তারপরে কম্পিটিশন লেভেলে নেমে এর আগের বার এই গ্রুপটা খুব ভালো পারফর্ম করেনি, আমরা হতাশ হয়েছিল। রাইট রাইট। এবার কিন্তু প্রত্যেকে ফাটিয়ে দিচ্ছ, মানে সেটা শুধু তোমায় বলছি না, তোমাকে উদ্দেশ্য করে বাকি প্রত্যেককে বলছি। একটা গ্রুপের ক্ষেত্রে এই জন্যও জরুরি যে অনেকে ভালো পারফর্ম করছে, তারপর যেরকম পরের দিকের জনদের একটু একটু চাপ হয়ে যায়, কিন্তু আগে অনেকে যদি খুব ক্লান্ত করে তখন সেটারও একটা রেস্ট রয়ে যায়। অনেক সময় ভালো যোগও তখন ওই গাড্ডায় পড়ে গিয়ে আজকে একদম ঠিকঠাক পিক আপে রয়েছে আর কি। সবাই সবাইকে খুব মানে সাপোর্ট দিচ্ছ, প্রত্যেক প্রতিযোগী যারা রয়েছে, এবং দর্শকদের কাছে তোমাদের এটা খুব বড় পাওনা। খুব ভালো পারফরমেন্স হয়েছে। অভিজিৎ দা, তোমার বউয়ের প্রথম বিয়েটা হয়ে গেছে? এ লজ্জা পায় না? লজ্জার কিছু নাই। এটা কি অহংকার? আচ্ছা, অভিজিৎটাকে অহংকারে জিভ বার করে না। ওর বউয়ের প্রথম বিয়েটা হয়ে গেছে, দ্বিতীয় বিয়ে হলে ওকে বলবে কি এসে যাও তুমি, তাই? তোমার বিয়ে হয়নি তো? না, বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে? আল্লাহ, তাই বলে অহংকার নাই। অভিজিৎ ভাইয়া কি কইছো? তুমি পেন্সিলটা খাও, এটা খাও,
পেপারটা নিয়ে যাও, তার এরপর বসে আমাকে একটা অটোগ্রাফ দাও। খুব খারাপ। খুব ভালো, মজা ভালো, মজা ভালো। থ্যাংক ইউ।